আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ এবং ক্লিয়ারলি সব কিছু দেখতে পাচ্ছ। আমাকে একটু কনফার্ম করবা যে তোমরা আমাদের ক্লাস এই মুহূর্তে আমাদের ফেসবুকে এবং আমাদের ওয়েব অ্যাপে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, সব কিছু ক্লিয়ার কিনা। হ্যাঁ, আমাকে একটু কনফার্ম করো। আর সব কিছু শুনতে পাওয়া যাচ্ছে কিনা একটু জানাও আমাকে। আমরা আমাদের জিএসটির এই ইউনিটের জন্য, অর্থাৎ সায়েন্স ইউনিটের জন্য আমরা টোটাল 4টা সুপার শর্ত আমাদেরকে দেওয়ার চেষ্টা করব টপিক ভিত্তিক। আমরা চেষ্টা করব যে গ্রামারের যে জিনিসগুলো জরুরি আসে তার ভিত্তিতে কিছু ক্লাস দেওয়ার তোমাদেরকে, যেটাকে একদমই বেসিক ক্লাসগুলো আমি অলরেডি তোমাদেরকে পোস্টে দিয়ে দিছি, ওইখানে তোমরা দেখতে পারবা। সেটার ভিত্তিতে আমরা কিছু প্রশ্ন সমাধান করবো আজকের টপিকে, সেটা হচ্ছে নাউন এবং প্রোনাউনের উপরে। এরকম বাছাইকৃত আমরা কয়েকটা ক্লাসে কয়েকটা টপিককে কভার করবো, যেগুলো থেকে আশা করি যে প্রস্তুতিটা জোরদার হয়ে যাবে ইনশাল্লাহ রিভিশনের যে প্রসেসটাতে আমরা যাচ্ছি। আমি কখনোই বলি না যে কমন পড়বে বা 100 কমন পড়ে যাবে বা মানে ফুল নাম্বার পাবা, সেটা কিছু না। তোমার প্রস্তুতিটা শেষ মুহূর্তে যতটুকু রিভিশন দরকার, হাতে যে 15-20 দিন আছে, যতটুকু প্রয়োজন ততটুকু ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? সো আসো আমরা একদম শুরু থেকে প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আমাকে একটু জাস্ট কনফার্ম করো যে সব কিছু ক্লিয়ার শুনতে পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, একটু জানাও যে সব কিছু ওয়েব অ্যাপেও সব কিছু ক্লিয়ার কিনা, ওয়েব অ্যাপে ঠিকঠাক কিনা এবং ওয়েব অ্যাপে ঠিকঠাক কিনা এবং ফোনে ঠিকঠাক শুনতে পাওয়া যাচ্ছে কিনা। আমি একটু আমার এন্ডে চেষ্টা করতেছি, আশা করি যে তোমাদের এন্ডেও ঠিকঠাক আছে। হ্যাঁ, ঠিক আছে। সো আমরা শুরু করব। প্রথম প্রশ্ন নাম্বার 1। রানা গেভ হিজ অ্যাকমপ্লাইজ ড্যাশ ইনফরমেশন। রানা দিয়েছে তার অ্যাকমপ্লাইজকে কিছু ইনফরমেশন। আচ্ছা, একটু বলো যে এইটা আসছে কোত্থেকে। ডেফিনেটলি আমরা বুঝতে পারছি যে এটা আসছে হচ্ছে, ধরো আচ্ছা সব কিছু ক্লিয়ার। ওকে, এভরিথিং ইজ ক্লিয়ার। ফুয়াদ, থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, আমার এন্ডে আমি মাত্রই চেক করলাম। ওকে, থ্যাংক ইউ। চলো তাহলে প্রথমে, রানা গেভ হিজ অ্যাকমপ্লিস দ্যাটস ইনফরমেশন। আমরা যেহেতু আজকে নাউনের ক্লাস এবং প্রোনাউনের ক্লাসের ভিত্তিতে প্রশ্ন সমাধান করতেছি, আমরা নাউন এবং প্রোনাউনের নিয়মগুলোকে একটু মাথায় রাখার চেষ্টা করবো। ছোটো ছোটো কিছু নিয়ম ছিল, তার মধ্যে কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের নিয়ম। তোমাদেরকে যেই ক্লাস দিছি আমি অলরেডি, অর্থাৎ যেই পোস্ট আমি দিয়েছিলাম অ্যানাউন্সমেন্ট পোস্টের নিচে ক্লাসের লিঙ্ক দেওয়া ছিল, আমি আবার মানে এই ক্লাসের কমেন্ট আমি পোস্ট দুটাকে অ্যাড করে দিব, যাতে তোমরা পরবর্তীতে কারো যদি প্রবলেম হয় সেটা দেখে নিতে পারবো। সেখানে আমরা দেখাইছিলাম যে নাউন যদি আনকাউন্টেবল হয় তার আগে কোনো ডিটারমিনার হাবিজাবি কিছুই বসে না, অন্তত প্লুরাল আর কাউন্টেবলের যেগুলো, যেমন মেনি, টু মেনি, এগুলো বসবে না। যদি বসাইতেই হয় তাহলে আমরা যদি বলি যে একটা বা এরকম, তখন একটা ফ্রেজ ব্যবহার করতে আমাদেরকে, যে পিস অফ এই অ্যামাউন্ট অফ, এই ধরনের জিনিসগুলোকে ব্যবহার করতে হবে। তাহলে এক নম্বরে আমরা দেখবো প্রথমটা কী ব্যবহৃত হবে, পিস অফ ইনফরমেশন। এই ইনফরমেশন, সাম ইনফরমেশন, তারপরে হচ্ছে মেন ইনফরমেশন, এগুলো আমরা বসাইতে পারবো না, কারণ ইনফরমেশন ওয়ার্ডটা হচ্ছে আনকাউন্টেবল সিঙ্গুলার নাম, সারা জীবন এইভাবে ব্যবহৃত হয়। একটা ট্যালি দিয়ে দিছিলাম আমরা, সেটার ভিতরেই আমরা দেখবো যে সবগুলো কমন পড়ছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম যারা জয়েন করছে। যারা অ্যান্সার করবা তোমরা অবশ্যই প্রশ্ন নাম্বার লিখবা, যেমন এখানে 1, এরপরে ABCDর মধ্যে যেটা উত্তর, লাইক এখানে বি উত্তর, এই অ্যান্সারটা করবা। ঠিক আছে? কমেন্টে 2 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 2, 2 নাম্বার প্রশ্নটা যখন অ্যান্সার করবা আগে 2 লিখবা, তারপরে তোমার অ্যান্সারটা লিখবা। তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে তোমাদের উত্তর হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে? আসো, দেয়ার আর ড্যাশ স্টুডেন্ট ইন দ্য ক্লাস দেন ইন দ্য নেক্সট, মানে নেক্সট ক্লাসের চেয়ে নেক্সট ক্লাস, আরেকটা ক্লাস নাম্বার 2, এইখানে একটা ক্লাস আছে, দিস ক্লাস নাম্বার 1, দুইটা ক্লাসের মধ্যে স্টুডেন্ট কয়জন আছে সেটা তুলনা করতেছে। আচ্ছা, আগে দেখি আমরা, দেয়ার আর সাবজেক্ট প্লুরাল আছে, ভার্ব অলরেডি প্লুরাল আছে, রাইট? ভার্ব প্লুরাল থাকাতে আমরা এখানে নাউনও প্লুরাল পাইছি। তাহলে নাউন প্লুরাল যখন পাচ্ছি, তার মানে ডেফিনেটলি এটা একটা কাউন্টেবল নাউন। আজকের ক্লাসে আমার জরুরি হচ্ছে কাউন্টেবল বোঝা। কাউন্টেবল নাউন যখন হয়ে যাচ্ছে, তখন আমরা এটার আগে ডিটারমিনার হিসাবে লেস বা লিটল নিতে পারবো না। আনকাউন্টেবল লাগে, যেমন লেস ওয়াটার, লিটল ওয়াটার, এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারবো। বাট কাউন্টেবলের আগে আমরা লেস বা লিটল নিতে পারবো না, আমাদেরকে কী নিতে হবে, ফিউ অথবা ফিওয়ার। এখন দুইটা অপশনই রাইট, কোনটা নেব? এইটার জন্য আমরা এই যে পেছনে দুইটা ক্লাসের মধ্যে ছাত্রদের যে তুলনা করা বুঝাইছে, যে কতজন ছাত্র আছে, এই সংখ্যাটা যে কম্পেয়ার করছে, এই জন্য আমরা দেখতে পাচ্ছি এটা দেন বসছে। তাহলে ডেফিনেটলি ডিগ্রির জায়গায় আমরা দেখবো এইখানে কম্পারেটিভে ডিগ্রি বসবে, ফিওয়ার বসবে, ফিউ বসবে না। তাহলে 2 এর উত্তর হচ্ছে সি। ক্লিয়ার? যেটা না বুঝবা কষ্ট করে ওইটা একটু আবার বলবা যে ভাই এটা বুঝি নাই, তাহলে আমি চেষ্টা করবো ওইটা আবার বুঝাই দিতে। ফুয়াদ, বি অ্যান্সার দিছো, গুড, কিন্তু কোনটা বি সেটা অ্যান্সার মানে লিখে দিবা, যে 1 নম্বর প্রশ্ন বি নাকি 2 নম্বর প্রশ্ন বি, নাহলে আমি বুঝতে পারবো না। ঠিক আছে ভাই? আসো, নাম্বার 3, আমরা অনেকগুলো প্রশ্নের সমাধান করার চেষ্টা করবো যাতে এই টপিকে তোমাদের কোনো ঝামেলা না থাকে।
ফায়ার অ্যাসিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস আর ইউজ টু রিটার্ড, ব্যবহার করা হয় এইগুলাকে ফায়ার অ্যাসিস্ট্যান্ট ম্যাটেরিয়ালসকে কী কারণে? ড্যাশ অফ এয়ারক্রাফটস ইন কেস অফ অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় এয়ারক্রাফটে, মডার্ন এয়ারক্রাফটে, সেইটার প্যাসেঞ্জার কেবিনের ড্যামেজকে ঠিকঠাক করার জন্য বা মানে রিটার্ড করার জন্য এটা ব্যবহৃত হয়। আমরা এই যে একটু আগে ইনফরমেশন পাইছিলাম, তার সাথে এই যে ড্যামেজ ওয়ার্ডটা, ইনফরমেশন, ড্যামেজ, এরা সবসময় ইনফরমেশন, ড্যামেজ, ফার্নিচার, ওয়ার্ক, ওয়েদার, এরা সবসময় আনকাউন্টেবল সিঙ্গল নাম্বার হয়। তার মানে তার আগে কোনো আর্টিকেল বসবে না, তারপরে দ্যাট ট্যাট বসার এখানে দরকার নাই, ড্যামেজেস প্লুরাল হবে না, একটু আগে যেরকম বলছি ইনফরমেশন কখনো প্লুরাল হবে না। তাহলে দেখো কি থাকে? ড্যামেজ, ঠিক আছে? ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার কেবিন, নর্মালি ড্যামেজ ওয়ার্ডটা থাকবে। সো নাম্বার 3 কি বসবে? সি নাম্বার বসবে। ক্লিয়ার? নাম্বার 3 সি। আসো নাম্বার 4, দ্য ড্যাশ অফ দ্য অফিস উইল বি সোল্ড। আচ্ছা, ফার্নিচার বলা আছে, একটু আগে আমরা বলছি যে ফার্নিচার কখনো প্লুরাল হবে না, প্রথম কথা। আচ্ছা, তারপরে ফার্নিচারের আগে ডিটারমিনারও বসবে না। একটু আগে যে ফার্নিচার যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে এর আগে ডিটারমিনার বসবে না, কিন্তু এখানে তো বসছে, কারণটা কি? তাহলে দেখো আমরা একটা উদাহরণ দিই। ওয়াটার, এটার আগে কখনো প্লুরাল মানে ডিটারমিনার বসে না, রাইট? এ ওয়াটার, দি ওয়াটার, আমরা কি এটা বলতে পারবো? এ ওয়াটার বা দি ওয়াটার, এটা ভুল না? দ্য ওয়াটার, এটা ভুল না? ডেফিনেটলি ভুল। দ্য ওয়াটার এখানে কি আছে? ভুল আছে। কিন্তু যদি আমরা বলি জমজমের পানি, মক্কা মদিনা থেকে যে জমজমের পানি আনা হয়, ওয়াটার অফ জমজম, এইটা কি আর নর্মালি আমি ওয়াটার অফ জমজম বলতে পারবো, নাকি নির্দিষ্ট করে আমাকে এখানে দ্য ওয়াটার অফ জমজম বলতে হবে? এইবার এই দ্য ওয়াটার রাইট, আগেরবার দ্য ওয়াটার ঠিক ছিল না, কারণ ওয়াটারের আগে কখনোই দা বসে না, ফার্নিচারের আগে কখনোই দা বসে না, বসবে না। কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝায়, এই যে এখানে নির্দিষ্ট করে বোঝায় দিল, তখন আমরা কি করব? আমরা দেখব যে অফিসের, শুধু অফিসের ফার্নিচার, পৃথিবীর আর কোনো ফার্নিচার বোঝায় না, এই অফিসের ফার্নিচারগুলো, তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো দা বসবে, অন্যান্যগুলোর কোনো দরকার নাই। ক্লিয়ার? সো ব্যতিক্রম যে নিয়মটা, সেটা হচ্ছে যে আনকাউন্টেবলের আগে বাই এনি চান্স যদি নির্দিষ্ট করে আনকাউন্টেবলকে বোঝানো হয়, সেই ক্ষেত্রে আনকাউন্টেবলের আগে কী বসতে পারে? আর্টিকেল বসতে পারে, এবং দায়ী বসে স্বাভাবিকভাবে। ঠিক আছে ফুয়াদ, ভেরি গুড। আসো নাম্বার 5, ডু ইউ হ্যাভ ড্যাশ দিস আফটারনুন? এই আজকে বিকালে, দিস আফটারনুন, তোমার কি অনেক কাজ আছে? তার আমরা কী কী বলছিলাম? ফার্নিচার, ওয়ার্ক, ওয়েদার, ইনফরমেশন, ড্যামেজ। এখন পর্যন্ত 6টা শব্দ পাইছি যেগুলোকে আনকাউন্টেবল নাউন হিসাবে বসে। তাহলে ওয়ার্ক সারা জীবন আনকাউন্টেবল নাউন হিসাবে বসলে ওয়ার্কস থাকবে না, ওয়ার্কস হবে না। তাহলে মেনিও বসবে না, কারণ আনকাউন্টেবল নাউনের আগে মেনি বসে না। কি বসতে পারে? মাছ, মাছ। তাহলে একমাত্র বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নাম্বার 5 বি অ্যান্সার হবে যে ডু ইউ হ্যাভ মাচ ওয়ার্ক টু ডু ইন দিস আফটারনুন? বিকালবেলা কি তোমার অনেক কাজ আছে হাতে করার? তাহলে মেনি না হয়ে মাছ বসবে, এবং ওয়ার্কসটা কখনোই প্লুরাল হবে না, ওয়ার্কস হবে না, এটা ওয়ার্ক রাখতে হবে। ক্লিয়ার? বুঝছো? আসো নাম্বার 6, জাস্ট কমেন্ট করবা ঝটপট, যদি কোনো বুঝতে সমস্যা ওই নাম্বারটা কমেন্ট করো যে ভাই এই নাম্বারটা বুঝি নাই, আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দ্য পুলিশ হ্যাভ কালেক্টেড ড্যাশ ইনফরমেশন। আবার আসছে ইনফরমেশন, ইনফরমেশন কি সবসময় আনকাউন্টেবল নাউন, তাহলে তার আগে মেনি বসবে? মেনি বসবে না। তাহলে প্রথম কথা হচ্ছে মেনি দুইটা বাদ। আচ্ছা, লট অফ বসতে পারে, লট অফ দুইটাই বসতে পারে, কিন্তু এইটা আবার কখনোই প্লুরাল হবে না, রাইট? প্লুরালও হওয়ার কথা না, এটা কখনো প্লুরাল নিবে না, এটা মেনি, মোর এগুলোও নিবে না। তাহলে এই যে এখানে প্লুরাল হয়েছে, এটা আউট। তাহলে 3টা আউট হয়ে গেলে কেটে ছেটে বেটে বাদ থাকে হচ্ছে সি নাম্বারটা। সো এখানে 6 নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি যে কিছু ইনফরমেশন নিয়েছে, তার মানে অ্যালট অফ ইনফরমেশন, নট ইনফরমেশনস। ঠিক আছে, ওকে। তারপর আসো নাম্বার 7, নয়েজ পলিউশন ক্যান বি কন্ট্রোলড ড্যাশ ওয়েজ। আচ্ছা, এই জিনিসগুলোকে বলা হচ্ছে পিন পয়েন্ট এরর। গ্রামার বোঝার জন্য পিন পয়েন্ট এররের চেয়ে গুরুত্বপূর্ণ বা মানে সহায়ক ভূমিকা আর কেউ পালন করে না। আমরা অনেকগুলো পিন পয়েন্ট এরর করবো আজকে, বাট এটা শুরুতে একটা চলে আসছে। চলো, এইখানে দাগ দেওয়া থাকে সাধারণত প্রশ্নে, পলিউশন ক্যান নট বি কন্ট্রোলড, নাম্বার অফ ওয়ে। এই 4টা দাগের মধ্যে যে কোনো একটা দাগে ভুল আছে, ABCD 4টা দাগ দেওয়া আছে, এর মধ্যে একটা ভুল আছে। কোনটা ভুল আছে অ্যাকচুয়ালি এটাই তোমাকে এখন বের করতে হবে। তাহলে আসো আমরা একটু শুরু থেকে দেখি। নয়েজ পলিউশন সাবজেক্ট হিসাবে বসছে, নাউন বসছে, ঠিকঠাক। ক্যান বি কন্ট্রোলড ভার্ব 3 হয়েছে, তার আগে ক্যান বি বসছে প্যাসিভ, সেটাও ঠিকঠাক। আচ্ছা, নাম্বার কোনো সমস্যা নাই। অফ ওয়েজ যখন নাম্বার অফ বসে, তারপরে আমরা দেখব যে এখানে নাউনটা সাধারণত প্লুরাল বসে, না বসে বসছে হচ্ছে ওয়ে, হওয়ার কথা ছিল
ওয়েজ। তাহলে এই যে 7 নাম্বারে ভদ্রলোক ডিতে ঝামেলা ছিল, এই ঝামেলাটাই এখন আমার অ্যান্সার। এটাকেই বলে পিন পয়েন্ট এরর। এররকে খুঁজে বের করতে হয়, যেখানে ভুল সেটাকে খুঁজে বের করতে হয়। তাহলে 7-এর ডিতে ঝামেলা ছিল, এই জিনিসটাকে আমরা খুঁজে বের করলাম। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝছো? ওকে, আসো এবার নাম্বার 8, ড্যাশ ইমাজিনেটিভ স্টোরিজ। অনেকগুলা ইমাজিনেটিভ স্টোরিজ রয়ে গেছে অ্যাবাউট দ্য অরিজিন অফ দ্য গেম অফ চেস। চেস খেলা, দাবা খেলা কিভাবে আবিষ্কার হয়েছে, এই ব্যাপারে অনেকগুলো ইমাজিনেটিভ স্টোরি, মানে বানানো কল্পিত কাহিনী রয়ে গেছে। এই বাক্যে কোথাও ইমাজিনেটিভ স্টোরিজ অ্যাবাউট দ্য অরিজিন, কোথাও কোনো ভার্ব নাই। আমাকে তো অবশ্যই একটা ফাইনাইট ভার্ব লাগবেই লাগবে, রাইট? একটা ফাইনাইট ভার্ব অবশ্যই আমার লাগবে। তাহলে এই ফাইনাইট ভার্বটাও দরকার, আবার এই বাক্যে সাবজেক্টও নাই ফাইনাইট ভার্বে, সেটাও দরকার। তাহলে এই দুটো জিনিস আমাকে নিচে খুঁজে বের করতে হবে। দেখো, শুধু মেনি যদি দেই ডিটারমিনার হচ্ছে না, মাছ হচ্ছে না, মেনে অফ হচ্ছে না, কারণ এই তিনটার কোথাও কোনোটাতে ফাইনাইট ভার্ব নাই। এই যে আর ভদ্রলোক এইখানে ফাইনাইট ভার্ব হিসাবে কাজ করতেছে, এই জন্য ইন্ট্রোডাক্টরি দেয়ার এসে এখানে সাবজেক্টের কাজ করবে। আমরা দেখবো যে এই নাম্বারটা একমাত্র রাইট অ্যান্সার, যেখানে আমরা একটা ভার্ব সহ সাবজেক্ট পাচ্ছি। ক্লিয়ার? বুঝছো? ওকে, আচ্ছা চলো চলো, তারপর নাম্বার 9, যেটা না বুঝবা বলবা কাইন্ডলি, হ্যাঁ? উই মাস্ট বি কুইক বিকজ পড়ার সময় আমরা বিকজের সময় দুটা নিয়ম পড়ছিলাম, বা একটা নিয়ম মনে রাখার চেষ্টা করছি। সেটা হচ্ছে, যদি বিকজ অফ থাকে তারপরে আমরা সবসময় কি ব্যবহার করছি? ফ্রেজ ব্যবহার করছি। বিকজ অফের পরে ফ্রেজ ব্যবহার করছি, এবং এটা ভদ্রলোক লিঙ্কার্স হিসাবে সিম্পল সেন্টেন্সে বসতো। আমরা সেন্টেন্সের ক্লাসে এটা বুঝাইছিলাম। আর যদি বিকজ থাকে, এই ভদ্রলোক নিজে ক্লজ মেকার হিসাবে ব্যবহৃত হয়, তার মানে তারপরে ডেফিনেটলি একটা ফাইনাইট ভার্ব আসবে। তাহলে বিকজ এর সাথে একটা ফাইনাইট ভার্ব থাকে, বিকজ অফ এর সাথে সবসময় ফ্রেজ থাকে, তার মানে সেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। তাহলে যেহেতু এইখানে এই যে মাস্ট বি একটা ফাইনাইট ভার্ব, এই পাশে যেহেতু একটা ক্লজ মেকার আসলে দুটা ফাইনাইট ভার্ব লাগবে, এটা একটা ফাইনাইট ভার্ব, এখানে আরেকটা ফাইনাইট ভার্ব দরকার হবে। নিচে নানের মধ্যে কোনো অপশন নাই, সো আগেই আউট হয়ে গেছে নান, থাকতে হবে ডোন্ট হ্যাভ মেনি টাইমস। ডোন্ট হ্যাভ 3 জায়গায় ফাইনাইট ভার্ব বসে গেছে। প্রশ্ন এখান থেকে আসে নাই, প্রশ্ন আসছে হচ্ছে যে টাইমের সাথে কি বসবে। তাহলে টাইমসের সাথে বসতেছে না, আচ্ছা মেনি বসবে না, টাইমের সাথে ফিউ বসে না, যেহেতু এটা আনকাউন্টেবল নাউন। টাইম একটা আনকাউন্টেবল নাউন, অনেকগুলো উদাহরণ পেলাম আমরা আনকাউন্টেবল দিয়ে। টাইমের আগে মাছ বসতে পারে, সো কেটে ছেটে বেটে সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, রাইট? যে বিকজ দে ডোন্ট হ্যাভ বা উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, আমাদের হাতে খুব একটা সময় ছিল না। ওকে, নাম্বার 10, আসো। অ্যাকর্ডিং টু এস্টিমেটস বাই সাম বোটানিস্ট, কিছু বোটানিস্ট মানে উদ্ভিদ বিজ্ঞানী, রাইট? এরকমই তো বলে, উদ্ভিদ বিশারদ বা উদ্ভিদ বিজ্ঞানীর মতে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে দেয়ার আর ড্যাশ অফ প্ল্যান্টস। এই যে টাইপ অথবা টাইপ, কোন দিকে যাব আমরা ক্লাসে শিখছিলাম যে যদি কোথাও আমরা এরকম পাই সর্ট, টাইপ, কাইন্ড, এগুলো দুইভাবে হইতে পারে। যদি এরা সিঙ্গুলার হয় তাহলে তার সাথে নাউনটাও সিঙ্গুলার, পরে যে নাউন বসবে সেটাও নাউনটাও সিঙ্গুলার বসবে, তার সাথে পরে যে ভার্ব বসবে সেটাও সিঙ্গুলার বসবে। কিন্তু এদের সাথে যদি এস যুক্ত হয়, মানে সর্টস, টাইপস, কাইন্ডস, তখন আমরা দেখব যে এদের সাথে নাউনটাও প্লুরাল হয়, এদের সাথে যে ভার্ব আসে সেটাও প্লুরাল হয়। উদাহরণ দিলে বুঝতে পারবা। এই যে এইখান থেকে যদি শুরু করি, দেয়ার আর ভার্ব কি দেয়া আছে? প্লুরাল দেয়া আছে। তাহলে এরপরে যে প্ল্যান্টসও দেখো প্লুরাল বসছে, তার মানে টাইপস বা কাইন্ডস বা সর্টস বসবে। তাহলে এখানে কি আছে? টাইপ আছে, এটা ভুল। এখানেও টাইপ আছে, এটা ভুল। আচ্ছা, টাইপ শুরুতে আসে না, টাইপ আছে শেষে। এখানে প্লুরাল আছে বটে, কিন্তু ভুলটা হচ্ছে যে শুরুতে আসছে। 7000 টাইপস, কারণ দেয়ার আর ভার্ব প্লুরাল বসছে, প্ল্যান্টস নাউন প্লুরাল বসছে। ডেফিনেটলি আমার এইখানে কি লাগবে? এই টাইপসটাকেই নিতে হবে। এ নাম্বার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 10-এর অ্যান্সার কী হবে তাহলে? এ নাম্বার। ক্লিয়ার? তাহলে এরপর আমরা টানা কয়েকটা উদাহরণ পাবো যেখানে আমরা কাইন্ডস বা টাইপস বা সর্টস অথবা টাইপ সর্ট নিয়ে প্রশ্ন করব এবং দেখবো যে এইগুলো কীভাবে আমরা অ্যান্সার করতে পারি। আসো, আই ওয়ান্ট টু বাই, রাইট ফর্ম ভার্বস যখন পড়াবো, বা যেদিন হয়তো কালকেই রাইট ফর্ম ভার্বসের একটা ক্লাস হবে, ঠিক আছে, তখন আমরা দেখবো যে ওয়ান্টের পরে সাধারণত 2 + ভার্ব 1 বসে। আই এম টু বাই ডিফারেন্ট, তাহলে কি আছে? টাইপস। যদি টাইপ হয় তাহলে তারপরে পেন্স না হয়ে পেন হওয়ার কথা ছিল, হয় নাই। যদি টাইপস হয়
তাহলে এখানে পেন্স হওয়ার কথা ছিল, সেটা হয় নাই, মানে দুইটা জায়গায় উল্টায় গেছে। আছে একমাত্র কি সি নাম্বার, যেখানে টাইপস আছে পেন্স আছে, দুইটাই রাইট হয়েছে, অর্থাৎ দুইটাই প্লুরাল, টাইপস অফ পেন্স। তাহলে এখানে সাবজেক্টও প্লুরাল লাগবে, সরি নাউনও প্লুরাল লাগবে, তারপরে হচ্ছে ভার্বও প্লুরাল লাগবে, এটা দুইটা মিলছে। ওকে, তাহলে সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। কত নাম্বার ছিল এটা? নাম্বার 11। 11 নাম্বার হচ্ছে সি। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে মিশকাত। আচ্ছা, তারপর নাম্বার 12 আসো। নাম্বার 12, দেয়ার ওয়ার মেনি ড্যাশ ইন দ্যাট ওয়ান্ডারফুল বার্থডে পার্টি। বার্থডে পার্টিতে অনেকেই আসছিল। তাহলে কাইন্ডস যখন আসছে ওই একই নিয়ম, যে কাইন্ডস যদি হয় তাহলে আমাদেরকে কী নিতে হবে? সিঙ্গুলার নিতে হবে, প্লুরাল নিতে হবে। আর কাইন্ড হলে সিঙ্গুলার নিতে হবে। তাহলে কাইন্ড এখানে সিঙ্গুলার, কিন্তু পিপল হচ্ছে প্লুরাল, দুইটা মিলে নাই। আচ্ছা, কাইন্ডস বসছে, পিপল দিলেই হইতো, এসটার দরকার নাই, কারণ পিপল নিজেই প্লুরাল হিসাবে সবসময় ব্যবহৃত হয়। এটা প্লুরাল ফর্ম এস না, মানে পিপলস না, সো এটা বানানগত ভুল বা ব্যবহারের ভুল। এখানে প্লুরাল বসছে কাইন্ড, কিন্তু পার্সন সিঙ্গুলার বসছে, হচ্ছে না। কেটে ছেটে বেটে আমরা দেখতেছি যে এখানে কাইন্ডস এবং এখানে পিপল দুইটা মিলছে, এই নাম্বারটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দুইটাই প্লুরাল আছে, এটাও প্লুরাল, কাইন্ডসও প্লুরাল, এখানে নাউনও প্লুরাল, দুইটাই প্লুরাল মিলে গেছে। ক্লিয়ার? মাথায় ঢুকতেছে এগুলা? ওকে ঠিক আছে, আসো নাম্বার 13। 2/3 অফ দ্য ওয়ার্ক, ফ্র্যাকশন যখন আসে, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এই নিয়মটা পাই সাধারণত, নাউন থেকে আসছে যেহেতু সাবজেক্ট নাউন হিসাবে কাজ করে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আবার আমরা এটা বিশদভাবে পড়বো, বাট আজকে একটু বুঝাই যায়। সেটা হচ্ছে ফ্র্যাকশনের বেলায় সব সময় এই ফ্র্যাকশনটুকুর আগে কেটে দিবা। চিন্তা, যদি এখান থেকে প্রশ্ন না আসে, বিস্তারিত ওই দিন যেদিন ক্লাসে পড়াবো ওই দিন বুঝাবো, যে ফ্র্যাকশনটার আগে কেটে দিবা, যা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট। এই যে এই ভদ্রলোক সাবজেক্ট, তো যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় আমার ভার্বটাও সিঙ্গুলার লাগবে, যদি সাবজেক্ট প্লুরাল হয় আমার ভার্বটাও প্লুরাল হবে। এইটুকু শুধু আমি হিসাব করবো। তাহলে ওয়ার্ক হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটা তাহলে হ্যাভ বিন হবে না, উইল হ্যাভ হচ্ছে না, যেহেতু এটা প্যাসিভে যাচ্ছে। তাহলে এটা অ্যাক্টিভে হ্যাভ বসে, এটা অ্যাক্টিভ হওয়ার কথা, অ্যাক্টিভে আমি নিতে পারবো না, আমারে নিতে হবে প্যাসিভ, কারণ কাজটা নিজে নিজে শেষ হয় নাই, তারা শেষ করা হয়েছে। উইল হ্যাভ প্যাসিভ থাকা সত্ত্বেও, মানে উইল হ্যাভ নিজে প্যাসিভ হয়েছে, এই জন্য অ্যাক্টিভ হয়েছে যাবে না। হ্যাভ বিন হইতে পারতো, কিন্তু এটা ভার্বটা সিঙ্গুলার লাগবে, প্লুরাল নিলে হবে না। দ্যাটস ওয়াই ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নাম্বার 13 ডি বসবে। ক্লিয়ার? আরও কয়েকটা উদাহরণ করবো আমরা, চলো। 3/4, প্রথম কাজ কি বলছি? 3/4 প্রথম কাজ হচ্ছে ফ্র্যাকশনটা কেটে দেয়া। প্রথম কাজ মানে ফ্র্যাকশনের দিকে তাকালে ঝামেলা লাগে, তো ফ্র্যাকশন কেটে দাও, ফ্র্যাকশন এখানে সাবজেক্ট হিসাবে বসতেছে না, তারপরের অংশটা সাবজেক্ট হিসাবে কাজ করতেছে। অ্যাসাইনমেন্ট সাবজেক্টটা সিঙ্গুলার, তার মানে আমাকে ভার্বটাও নিতে হবে সিঙ্গুলার। আসো তাইলে হ্যাজ বিন ফিনিশড হইতে পারে, ইজ যদি ফিনিশড হইতো তাইলে হইতো, হয় নাই। হ্যাভ ফিনিশড অ্যাক্টিভ হয়েছে, হয় নাই। হ্যাভ বিন ফিনিশড বাক্য প্যাসিভ হয়েছে, কিন্তু ঝামেলা কোথায়? প্লুরাল বসছে। এই হ্যাজ বিনটা হচ্ছে সিঙ্গুলার, ভার্বটা যেহেতু সিঙ্গুলার লাগবে আমরা সিঙ্গুলার দিয়ে এটাকে কমপ্লিট করলাম। ক্লিয়ার? আসো এবার নাম্বার 15, 2/3, দেখো আবারও 2/3 আসছে, ফ্র্যাকশন আগে কেটে দিব। ম্যাগাসিটি, একটা সিটিকেই বসাইছে, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, আমরা ভার্বও সিঙ্গুলার নিব। তাহলে আসো, হ্যাভ বিন বসবে না, হ্যাভ বসবে না, অ্যাক্টিভ আছে। হ্যাজ বিন দুইটাই ঠিক আছে, কিন্তু এটা অ্যাক্টিভে আছে, আমার দরকার বাক্য হচ্ছে প্যাসিভ। ঠিক আছে, তাহলে এটা ভুল। আমার এই যে প্যাসিভ, সিটিকে ধ্বংস করা হয়েছে, তার মানে সিটি নিজে নিজে ধ্বংস হয় নাই, তাকে কেউ যেয়ে ধ্বংস করছে, সো এটা প্যাসিভে যাবে। ক্লিয়ার? বুঝছো? কমেন্ট করতেছো না? যারা বুঝলেও কমেন্ট করতেছো না, না বুঝলেও কমেন্ট করতেছো না, কী কারণ জানি না, কমেন্ট করো। হ্যাঁ, আসো এবার নাম্বার 16। আচ্ছা, এখানে আবার 1/3 ওয়ার্ক সিঙ্গুলার, সিঙ্গুলারগুলো আমরা পারবো এখন। আসো এবার প্লুরালে আসো। আসো নাম্বার 18 প্লুরালে আসো। দ্য বুকস, সাবজেক্ট এখানে প্লুরাল আছে, রাইট? কারণ ফ্র্যাকশন বাদ, 2 কাইন্ডস, ফ্র্যাকশন বাদ দিয়ে দিলাম। তাহলে বুকসের পরে এখানে আমাকে ভার্ব প্লুরাল নিতে হবে, ডেলিভার্ড করা হবে। দ্য বুকস ড্যাশ ডেলিভার্ড, তাহলে কী হবে? উইল হ্যাভ, এটা অ্যাক্টিভে আছে, হবে না। হ্যাভ অ্যাক্টিভে আছে, হবে না। হ্যাভ বিন হইতে পারে, প্যাসিভে আছে। ওয়াজ প্যাসিভে আছে, কিন্তু ওয়াজ আছে আবার কিসে? সিঙ্গুলারে। আমার সিঙ্গুলার লাগবে না, এখন লাগবে হচ্ছে আমার হ্যাভ বিন। ওকে, যখন সিঙ্গুলার ছিল তখন আমরা চাইলে নিতে পারতাম হচ্ছে হ্যাজ বিন নিতাম, এই যে এখানে যেমন হ্যাজ বিন ফিনিশড হয়েছে, ওয়াজ নিতে পারতাম, বাট এখন আমরা দেখবো প্যাসিভ থেকে আমরা এখানে কী করবো? হ্যাভ বিন নেব। ক্লিয়ার? ওকে, আসো আসো নাম্বার 19 অ্যাপলস। এই যে অ্যাপলস প্লুরাল, এটা বাদ, তাহলে কিন্তু কোন দিকে তাকাবো? অ্যাপলস খাওয়া হয়েছে, 2/3 অ্যাপলসগুলো খাওয়া হয়েছে, তাহলে হ্যাভ বিন, রাইট? সেগুলো পারবা, এগুলো তোমরা করবা নিজেদেরকে। এগুলো দিলাম 20, এগুলো প্লুরাল 21,
আসো এবার পিন পয়েন্ট ইরোর করি আমরা, পিন পয়েন্ট ইরোর মিলাই। পিন পয়েন্ট বোঝা মানে হচ্ছে সবই বোঝা। যারা আমরা পিন পয়েন্ট বুঝে যাই, ইংরেজি সব কিছুই আমরা বুঝে যাই। এই প্রশ্নগুলোই আমাদের জন্য খুব জটিল হয়, আমরা মনে করি যেগুলো মনে অনেক কঠিন, কিন্তু অ্যাকচুয়ালি এগুলোই সবচেয়ে সহজ। সহজ জিনিসটা আমরা কঠিন মনে করি, এটাই হচ্ছে আমাদের একটা মানে কি বলবো, যে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার বাংলাদেশের মানুষের, যে আমরা সহজটাকে কঠিন ভাবি, কঠিনকে সহজ মনে করি, তারপরে হচ্ছে গুলায় ফেলি সব কিছু। ঠিক আছে, চলো এবার আসো নাম্বার, এটা কত? 22। চলো 22 কত হবে, অ্যান্সার দাও। বিকজ দে হ্যাড, বিকজ থাকলে কি বলছি আমরা, দুইটা ফাইনাইট ভার্ব বসবে, তাহলে হ্যাড স্পেন্ট, হ্যাড প্লাস ভার্ব চেয়ে একটা ফাইনাইট ভার্ব, এইখানে কমা এটা দ্য স্টুডেন্ট লস্ট, এইখানে একটা ফাইনাইট ভার্ব, তাহলে বাক্য ঠিক আছে, বিকজের এইটুকু ঠিক আছে। আচ্ছা, তারপরে যেহেতু সব কিছু দুইটা ফাইনাইট ভার্ব পাওয়া গেছে, একটা ফাইনাইট ভার্ব দুইটা ফাইনাইট ভার্ব, বাদ বাকিগুলো নন ফাইনাইট থাকবে। এই যে এখানে একটা নন ফাইনাইট ভার্ব, এই যে টু লিজ আরেকটা নন ফাইনাইট ভার্ব, হাজারটা নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, বাট ক্লজ মেকার যুক্ত হলে অবশ্যই সর্বোচ্চ দুইটা, একটার জন্য সর্বোচ্চ দুইটা দিতে পারবো। ঠিক আছে, তাহলে সিও ঠিক আছে, ডিও ঠিক আছে, এও ঠিক আছে, তাহলে বিতে কিছু একটা ঝামেলা হয়েছে। কেমনে ঝামেলা হয়েছে বুঝছি, এই যে দেখো টাইম কথাটা উল্লেখ আছে, যেটা একটা আনকাউন্টেবল নাউন, এটার আগে মেনি হয় না, কি হওয়ার কথা ছিল, টু মাচ। আমরা ব্যবহার করতে পারতাম টু মাচ, টু মাচ টাইম, এটা ব্যবহার করতে পারতাম। এই জন্য ভদ্রলোক বি ভুল, আর ভুলটাই আমার কাছে চাইছে যে তুমি পয়েন্ট আউট করো যে কোনটা ভুল, 22 বি ভুল। ক্লিয়ার? ওকে, আসো এবার 20 কত গেল, 2, 23-তে আসো। 23, a chemist's job often deals with the dash of organic chemicals. কেমিস্ট্রির জব অফেন থাকলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট বসে, বসলো ডিল, ডিলের সাথে উইথ বসে, সেটাও বসলো, তাহলে এ আর বি রাইট। আচ্ছা, কেমিক্যালস নিয়ে সে কাজ করে, ডিও রাইট, তাহলে সিতে ভুল কোথায়? এই যে দ্য ক্লাসিফিকেশন বসার কথা ছিল, এটা নাউন বসার কথা ছিল। নাউন হিসাবে আমরা দেখবো যে ক্লাসিফাই হচ্ছে এটা একটা ভার্ব, আমার দরকার হচ্ছে নাউন। এই ভার্বের নাউনটা হচ্ছে ক্লাসিফাই থেকে হয়ে যায় ফি খে শন, টিআইওএন থাকলে সাধারণত আমরা সেগুলোকে নাউন ডাকি, বাট আমরা জানবো সিস্টেমেটিকলি যে কোনটা কোন নাউন। তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের 23 অ্যান্সার। বুঝছো? ওকে, আসো এবার 24। চলো 24। ড্যানিয়েল সে দ্যাট ইফ যুক্ত বাক্য, হ্যাড ভার্ব টু আছে, এই পাশে এসে উড নট প্লাস ভার্ব ওয়ান বসার কথা, ঠিকঠাক এইটুকু। এই বলার পরে টু প্লাস ভার্ব ওয়ান বসে, ঠিকঠাক এইটুকু। তাহলে এও ঠিক, সিও ঠিক, ডিও ঠিক। বিতে কি ঝামেলা আছে? বিতে এই যে আমরা দেখছি হোমওয়ার্ক, আনকাউন্টেবল নাউন, এটার আগে আনাদার বসার কথা ছিল না। ঠিক আছে, মাছ অথবা কিছুই না। তাহলে এটা কি করবো আমরা, এখানে দেখবো যে বি নাম্বারে আমার ভুল আছে, এটাকে মেনশন করে দেবো। তাহলে 24 আনসার হচ্ছে বি। আসো 25, এটা বহুবার আসছে, বহু পরীক্ষায় আমি দিছি, যারা জিএসটি ব্যাচে ছিল তাদেরকে এই প্রশ্ন আমি দিছি, তোমাদের মডেল টেস্টেও ছিল। সো আসার মতো। আসো এবার কী ঝামেলা ঘটছে। এই বাক্যে একটাই ফাইনাইট ভার্ব আছে, সেটা হচ্ছে ইজ, তাহলে এটা রাইট। দ্য লাস্ট ফ্রন্টিয়ার কাদের জন্য? ফ্রন্টিয়ারটা ম্যানের জন্য, এই ম্যান টুকন। তাহলে একটা ফাইনাইট ভার্বের পরে এটা নন ফাইনাইট ভার্ব বসছে, কোনো সমস্যা নাই, এটাও রাইট। ম্যান বসছে, এটাও রাইট। এই যে সামনে একটা স্পেস তো পৃথিবীতে একটাই, তো এটার আগে যে আমি হুদাই একটা মানে বসায় দিলাম, এ বসায় দিলাম, তার মানে কি আরও আছে? এ স্পেস অ্যানাদার স্পেস দি আদার স্পেস, এরকম বলার অপশন আছে? স্পেস তো পৃথিবীর উপরে যা আছে পুরোটাই একটা স্পেস, তাহলে এটার আগে আর্টিকেল বসানোর কোনো প্রয়োজন নাই, এ বসানোটার কোনো জরুরত নাই। দ্যাট মিনস এ নাম্বারটায় ঘাপলা আছে, এটাই ভুল, এটাই আমার কাছে চাইছে। 25-এর অ্যান্সার হবে এ নাম্বারটা। ক্লিয়ার? আসো 26 নাম্বার 26 কি হবে? আ কাইন্ডস অফ টুল, এই যে কাইন্ডস থেকে আসছে না ভাই, কাইন্ডস থাকলে কি হওয়ার কথা ছিল আমাদের? আমরা একটু আগে যে পড়লাম, যদি কাইন্ডস থাকে তাহলে আমার কি করার কথা? কাইন্ডস থাকলে আমাকে খুঁজে বের করার কথা যে পরের ভার্বটা হবে প্লুরাল, হয় নাই। নাউনটাও হবে প্লুরাল, সেটাও হয় নাই। তাহলে এইটা ভুল আছে এইখানে, যে নাউনটা প্লুরাল হয় নাই। সো এই নাম্বারটাই আমার ঝামেলা, বাদ বাকিগুলোতে আর ঝামেলা নাই। ঠিক আছে, এটা হওয়ার কথা ছিল কাইন্ড অফ টুল। হ্যাঁ, কাইন্ডেই ঝামেলা আছে। যদি কাইন্ড হইতো তাহলে দেখো এবার মিলে গেছে। এই যে কাইন্ড যদি হইতো, আমরা যেখানে কাইন্ড নিতাম, তার ওয়ান কাইন্ড অফ টুল ওয়াজ দুই জায়গায় আ ফ্লেক,
নামে একটা অস্ত্র তারা ব্যবহার করতে, ফ্লেগটার কথা এখানে বলা হয়েছে। ক্লিয়ার? আসো 26 গেল, 27 27. Unless one subscribes to a larger metropolitan newspaper such as Wall Street Journal or the Washington Post, one will never find very few news from the airport. আচ্ছা, একজন সাবস্ক্রাইব করবে, ঠিক থাকার কথা, তারপরে যে একজন পাবে, তাহলে এইখানে প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে ফিউচার ইনডিফিনিটের ব্যবহার। ভেরি গুড। পত্রিকা এখানে দুইটা, ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট, তো সাচেস ব্যবহার করছে। আলহামদুলিল্লাহ, সরি। তাহলে সাচেস তো ঠিকঠাক আছে, তাহলে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে এই যে একটা কি নাউন ব্যবহার করা হয়েছে, খেয়াল করো, নিউজ, একটা আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনটার পরে, এই নিউজ আনকাউন্টেবল নাউনটার পরে আমরা দেখব যে ফিউ বসার কথা ছিল না, তাহলে এই ডি আমাদের রং অ্যান্সার। এটাই চাইছে আমার কাছে। ওকে, 27 কী হবে? ডি হবে। ওকে, 28 চলো। many heavy work that done by, once done by was আছে, তারপরে verb 3 বসছে প্যাসিভে, রাইট, বাই যুক্ত হয়েছে, এটাও রাইট। ইজিলি করা হয় এখন, ডান ইজিলি, এটা অ্যাডভার্ব হিসাবে বসছে, দ্যাট ইজ অলসো রাইট। তার মানে ঝামেলা আছে মেনিতে। কেন? ওই যে বলছিলাম ওয়ার্ক সারা জীবন আনকাউন্টেবল হিসাবে বসবে, তার আগে মেনি বসার কথা না, তো মেনি আউট, থাকে হচ্ছে যা থাকবে সেটাই। ওকে, মেনি না হলে মাচ ওয়ার্ক বসার কথা ছিল। সো নাউনের হিসাব নিকাশ এখন মোটামুটি ক্লিয়ার না? তাহলে বাদ বাকি যেগুলো আছে এখন আমরা চলে যাব হচ্ছে প্রোনাউনের হিসাব নিকাশে। চলো, বাকি যা থাকে সেটা হচ্ছে প্রোনাউন। আসো, প্রোনাউনের ক্ষেত্রে আমাদের অল্প কয়েকটা নিয়ম, খুব মনোযোগ দেওয়ার চেষ্টা করবো আমরা প্রোনাউনে। একটা পুরো ক্লাস তোমাদের হাসান ভাইয়ের ক্লাস দিয়ে দিছি একটা, ঠিক আছে? একদম প্রাইভেট ব্যাচে যে ক্লাস নিয়েছে ওই ক্লাসটা আমরা দিয়ে দিছি ইউটিউবে, সেটা একটু দেখে নিবা। প্লে লিস্টটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিছি, যাতে শেষ মোমেন্টে যার যা সমস্যা সেটা দেখতে পারো। প্লে লিস্টটা দেখে নিবা। তবে প্রোনাউনের ক্ষেত্রে আমরা ক্লাসে মাত্র 3-4টা নিয়ম পড়াইছি, এর বেশি না। যে সাবজেক্ট অবজেক্ট কোথায় বসবে সেটাকে ধরার চেষ্টা করছি। রিফ্লেক্সিভ প্রোনাউনকে আলাদা করে পড়াইছি, যে রিফ্লেক্সিভ থেকে প্রশ্ন আসে। নাম্বার 3, হু হুমের ব্যবহার পড়াইছি, যে কোথায় হু বসে আর কোথায় হোম বসে। এই 3টা নিয়মই ধরে নাও, বাদ আর কিচ্ছু লাগবে না। তাহলে আগাও এবার। অল অফ আস, ফরিদ, জুনু, তাওহিদ ওয়ার প্রেজেন্ট। তাহলে মাঝখানে পরে যে এই ভদ্রলোক সাবজেক্ট হিসাবে কাজ করছে, এই ভদ্রলোক সাবজেক্ট হিসাবে কাজ করতেছে, এই ভদ্রলোক সাবজেক্ট হিসাবে কাজ করতেছে। তুমি যদি আরও 5জনটা নিয়ে আসো এই ওয়ার ভার্বের আগে, সেটাও তো সাবজেক্ট হিসাবেই কাজ করবে, তাই না? তাহলে এইখানে আসো, মাই দিন দেয়ার, এটা হচ্ছে পজিটিভ, মাইনও পজিটিভ, মিও অবজেক্টিভ। একমাত্র আমরা দেখতেছি যে এই নাম্বারটাই হচ্ছে সাবজেক্টিভ হিসাবে বসছে। প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে, আইয়ের সাবজেক্টিভ ফর্ম আইয়ের অবজেক্টিভ ফর্ম মি, আইয়ের পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম মাই, আইয়ের পজিটিভ প্রোনাউন ফর্ম মাইন, আর দে এর পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে দেয়ার। সো এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে এটা গেল 29। আসো এবার 30। বড় বাক্য, দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই, সুন্দর করে শুধু বাক্যর দিকে তাকাও। Franklin Roosevelt became very ill. His wife began to take more active role in politics, and many people believe that. সব ভুলে যাও, এদিকে তাকাও। The president, subject, shared, verb. তাহলে এইখানে এই ভার্বের কাজ প্রেসিডেন্ট করছে এবং আরও একজনের কথা বলতেছে, সেও করছে। কাজ যখন করে তখন সেটা সাবজেক্ট হয়। তাহলে প্রেসিডেন্ট এবং তার ওয়াইফ দুজনই করছে, সাবজেক্ট হিসাবে বসছে। তাহলে কি হার হবে, হার্স হবে, হারসেলফ হবে, নাকি শি হবে? সাবজেক্ট হিসেবে আমরা দেখব শি বসবে। ক্লিয়ার এটা? ওকে, ভেরি গুড। চলো এবার নাম্বার 31। টম ইজ আ লায়ার, ডু ইউ ট্রাস্ট? তুমি কি তারে ট্রাস্ট করো? অবজেক্টে, রাইট? তাকে করো কি না? তুমি কি তাকে ট্রাস্ট করো? বাংলাটা বোঝো তাইলেই বুঝবা। তাহলে তাকে হিসাবে অবজেক্ট বসবে, অবজেক্ট বসলে হিম হবে, রাইট? হি সাবজেক্টিভ ফর্ম, হার হচ্ছে না, হি ইজ পজিটিভ অ্যাডজেক্টিভ। একমাত্র কি থাকে, কেটে সেটা বেটে হিম থাকে। ডু ইউ ট্রাস্ট হিম, ডু ইউ নো হিম, ডু ইউ কল হিম, ঠিক আছে? এই জিনিসগুলোতে আমরা দেখব অবজেক্টিভ বসবে। আচ্ছা, এগুলো পারবা। 32 ছেড়ে দাও, নিজেরা কইরা দেখো এটা ঝামেলা হয় কিনা। 33 এটাও সাবজেক্টিভ ফর্মে বসবে, জয়েন আই, ঠিক আছে? 34, আচ্ছা আসো 34-এ আসো। রাইট ফর্ম ভার্বসে আমরা একটা নিয়ম পড়ছিলাম, রাইট ফর্মস অফ ভার্বসে। কি নিয়মটা ছিল? এই যে ইনসিস্ট ভার্বটার সাথে সবসময় কি বসে? ইনসিস্টের সাথে অন বসে,
একসাথে এটা ফ্রেজাল হিসাবে বসে, ইনসিস্ট অন। তো এখানে সবগুলোতে অন দেয়া আছে, ঝামেলা নাই। তার আরেকটু আগে ইনসিস্ট অনের পরে সব সময় আমরা রাইট ফর্ম ভার্বসে পড়ছি যে এটার সাথে সবসময় ভার্ব অন আইএনজি বসে সারা জীবন। রাইট ফর্ম ভার্বসের ক্লাসও দিয়ে দিয়েছি, সেটা দেখে নিও। তাহলে এখানে একটাতে কামিং আছে আর একটাতে কামিং আছে, বাকি দুইটায় নাই। যদিও ক্লাস প্রোনাউনের, কিন্তু পরীক্ষার হলে তার তোমার বলে দিবে না যে এটা প্রোনাউনের নিয়ম লিখো, বলে দিবে না। সো তোমাকে রাইট ফর্ম ভার্বস দিয়েও মাঝে মাঝে মিলাইতে হইতে পারে, যে কোনো, মানে আমি যা দিয়ে পারি তা দিয়ে মিলাবো। তাহলে প্রথমে দুইটা আউট করে দিছি। এইবার আমি খুঁজবো যে আরে এখানে মি আছে আর এখানে মাই আছে, তাহলে তো ঝামেলা আছে কোথাও। এইবার ঝামেলাটা মেটাবো। এরপরে যদি অ্যাডজেটিভ আসে, মানে সরি প্রোনাউন আসে, তাহলে আমরা দেখবো যে পজিটিভ অ্যাডজেটিভ ভার্সন বসবে। তাহলে এই যে মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম হুইচ ইজ আউট, এইখানে হচ্ছে এটা পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম। বি নাম্বার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অন মাই কামিং, অন হিজ গোয়িং, অন হিজ কামিং। আমার অর্থটা কি দেয় খেয়াল করো। আমার, তুমি যদি আমার আশাকে এত প্রায়োরিটি দিতে চাও, মানে আমি আসবো, আমার আগমনকে, তাহলে এই ক্ষেত্রে মাই কামিং বসবে। ক্লিয়ার? অর্থ বুঝলে আমরা এটা বুঝতে পারতেছি। পরেরটাও দেখো, সিন্স এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, এত বড় নাম দরকার নাই। এলিজাবেথস ফাদার নেভার অ্যাপ্রুভড অফ, এই ইনসিস্ট অনের সাথে যেই নিয়ম, অ্যাপ্রুভড অফের সাথে একই নিয়ম, তার বিয়ে কবুল করে নাই তার বাপ। তাহলে তার অর্থে কি হবে? শি হবে? হবে না। শি হবে? হবে না। তাহলে আছে দুইটা, হার হার। এই অ্যাপ্রুভড অফের সাথেও ভার্ব অন আইএনজি বসে, যেমনি এই যে ইনসিস্ট অনের সাথে ভার্ব অন আইএনজি বসছিল, এই অ্যাপ্রুভড অফের সাথেও ভার্ব অন আইএনজি বসে। তাহলে ম্যারি না হয়ে বি নাম্বার ম্যারিং হবে। আজকে বোঝার নিয়ম হচ্ছে হার বসছে কেন, আর রাইট ফর্ম ভার্বসের সাথে হচ্ছে ভার্ব অন আইএনজি বসে, সেটাও আমরা একসাথে বুঝে নিলাম। ক্লিয়ার? আচ্ছা, ফারজানা জিজ্ঞেস করছে ভাই ফার্স্ট পেপার কি পড়া লাগবে কিনা। ফার্স্ট পেপার থেকে, ফার্স্ট পেপারের ক্লাসগুলো দেখে নিও, ওইখান থেকে ভোক্যাবস আসবে। মানে সবচেয়ে ভালো হয় ফার্স্ট পেপারের প্রত্যেকটা ক্লাসের স্লাইডে আমি কিছু ভোকাবুলারি দিয়ে দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা। প্লেলিস্টে গেলে ক্লাসগুলোও পেয়ে যাবা। জাস্ট ওই ভোকাবুলারিগুলোকে একটু মার্ক করে নিও আর প্রিভিয়াস ইয়ারের ভোকাবুলারি পড়ো। এর বাইরে এখন ফার্স্ট ইয়ার বিশদভাবে, মানে ফার্স্ট পেপার বিশদভাবে পড়ো না, কারণ কুলাইতে পারবে না টাইমে। ফার্স্ট পেপার থেকে গ্রামারও আসবে, কিন্তু এগুলোকে এখন নিয়ে আসতেছি, সো গ্রামার প্র্যাকটিস হয়ে যাওয়ার কথা। যদি সময় হাতে থাকে যে আমার সব সাবজেক্ট পড়া শেষ, তাহলে জাস্ট মানে ক্লাসগুলো একবার ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে দেখে নিও, মানে স্পিড বাড়ায় দেখে নাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর না থাকলে ভোকাবসগুলো পড়লেই হবে। ওকে, 35 গেল, বুঝছো কিনা তাবাসসুম? আসো 36, কারেক্ট অ্যান্সার বের করো। এইটার ক্ষেত্রে দেখবা যে যখন আমরা দোষ বর্ণনা মানে খুঁজে বের করি, তখন সবার আগে নিজের দোষটা কই, তারপরে সামনে যে থাকে তারটা বলি, তারপরে যে থাকে তারটা বলি। তাহলে সি নাম্বারটা, দোষের ক্ষেত্রে আগে নিজের দোষ বলবা। এখানে আরেকজনেরটা বলছিল, হবে না। যখন দোষ বর্ণনা করবো আমরা, আমার নিজের দোষ স্বীকার করবো, তখন সবার আগে নিজের দোষ, মানুষের দোষ পরে বলবা, আগে নিজের দোষ দিবা। এই নিজেরটা আগে দেয়া হয়েছে, এই জন্য এখানে আমরা দেখবো যে এটা অ্যান্সার সি। আসো এইবার হচ্ছে অরিজিনাল নিয়মের যে প্যারা আমরা খাচ্ছি বা খাই সাধারণত, সেটা 37, হুমের ব্যবহার। আচ্ছা, হুমের ব্যবহারে যাওয়ার আগে আমি একটু হুমের ব্যবহার মনে করাই দিই তোমাদেরকে যে আমরা হুমের কি ব্যবহার করছিলাম। হু এবং হুম দুইটার পার্থক্য কি? হু অর্থ হচ্ছে যে, রিলেটিভ প্রনাউন হিসাবে, আর এখানে হচ্ছে যাকে, ঠিক আছে। কাজের ব্যবহার কি? হু বসে হচ্ছে সাবজেক্ট হিসাবে, হুম বসে হচ্ছে অবজেক্ট হিসাবে। তাহলে এটা হচ্ছে একদম বেসিক কথা, বুঝে বুঝে আমরা করার চেষ্টা করতেছি। এবার সূত্র বানাইছিলাম আমরা একটা, বা ইউজুয়ালি আমরা এই সূত্রটা পড়ি। সেটা হচ্ছে বাক্যে যদি আমরা দেখি যে সাবজেক্ট আছে যাই কয়টা, সমান সমান ভার্ব আছে, তাহলে প্রত্যেক সাবজেক্ট এবং ভার্ব নিজেদের হিসাব নিকাশ বুঝে নিছে। একটা সাবজেক্টের, একটা ভার্বের সবসময় সাবজেক্ট দরকার হয়, সাবজেক্ট ছাড়া কখনো ভার্ব হয় না। তাহলে বাক্যে যেই কটা ভার্ব আছে তার সমান সমান যদি সাবজেক্ট থাকে, ওই বাক্যে হচ্ছে আমরা হুম বসায় দেব, কারণ এখন আর হু দরকার নাই, কারণ হু তো নিজের সাবজেক্ট। এই হুটার দরকার নাই, আমরা কি করব? হুম বসায় দিব, কারণ সাবজেক্ট আর ভার্ব সমান সমান আছে। কিন্তু যদি এমন হয় যে বাক্যে সাবজেক্ট যেই কয়টা, মানে ভার্ব যেই কয়টা, ইউজুয়ালি ভার্ব থাকবে, ভার্ব যেই কয়টা তার চেয়ে একটু কম সাবজেক্ট আছে, সাবজেক্ট মিলে নাই, তার চেয়ে একটু কম আছে, তখন আমরা কি ব্যবহার করব? তখন আমরা ব্যবহার করব হচ্ছে হু, কারণ তখন এই ভদ্রলোক এই সাবজেক্টের কাজটা করবে। ওকে, তাহলে এইভাবে আমরা হিসাব করব।
আর এটাকে আমরা বুঝবো, মনে রাখবো। তাহলে চট করে আসো, আমরা পরের কয়েকটা উদাহরণ করব ঠিকঠাক। এই কয়টা ঠিকঠাক করলে আজকে ক্লাস শেষ, আর 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 দরকার নাই, ঠিক আছে? আর 10-15 মিনিটে ক্লাস শেষ করে দিব। আসো, নাম্বার 37, নোজরুল একটা সাবজেক্ট, ঠিক আছে? আমি ধরো এটুকু মুছে ফেললাম বাক্যে, সে কী পয়েন্ট আমি জানি না। নজরুল ভদ্রলোক সাবজেক্ট হিসাবে কাজ করতেছে। এইখানে তার এই যে ভার্ব আছে, এইখানে একটা ভার্ব আছে, নজরুল সাবজেক্ট, ওয়াজ ভার্ব। এবার মাঝখানে যে অংশটা ছিল তার একটু দেখি। ইজ আওয়ার ন্যাশনাল পয়েন্ট, ইজ হচ্ছে আরও একটা ভার্ব। তাহলে এই বাক্যের সাবজেক্ট একটা, ভার্ব হচ্ছে 1 আর 2, দুইটা। তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব হওয়ার কথা না? এই যে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব হইলে হুম দিতাম। সাবজেক্ট বেশি, ভার্ব বেশি আছে, সাবজেক্ট কম আছে, তখন আমাকে কি দিতে হবে? হু দিতে হবে। তাহলে নজরুল এই যে হু দিয়ে দিলে এই ভদ্রলোক এখন 2 নাম্বার সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। নজরুল ওয়াজ এ সোলজার হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। বুঝবো কিভাবে জানো? অর্থ দিয়ে প্রকাশ করব। যিনি বা যে আমাদের জাতীয় কবি। নজরুল যিনি আমাদের জাতীয় কবি, তিনি হচ্ছেন একজন সোলজার ছিলেন। তাহলে এখানে হচ্ছে বি নাম্বারটা রাইট অ্যান্সার, হুম বসবে না। ক্লিয়ার? এইটা ক্লিয়ার? এটা কি বুঝছো সবাই? এটা বুঝলে সব বোঝা হয়ে গেছে, আর প্যারা নাই। যদি এটা বুঝে থাকো, সামনে আরও কয়েকটা উদাহরণ আছে, ওগুলো বুঝলেই দেখবা যে আর কোনো ঝামেলা নেই। ক্লিয়ার? আসো পরেরটায় আসো, দেখি যদি ক্লিয়ার হয়ে থাকো। 37 গেল, 38। The man is a famous doctor dash I met him in the bus. তাহলে the man subject is verb, I subject met verb, সমান 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 সমান, দুইটা করে সাবজেক্ট দুইটা করে ভার্ব। সমান সমান ডিল হলে যেন কি হয়? আমরা হোম বসাই, বাক্যের অর্থ বুঝি। দ্য ম্যান ইজ এ ফেমাস ডক্টর, ভদ্রলোক একজন ফেমাস ডক্টর, যার সাথে গতকাল আমার দেখা হয়েছে বা যাকে আমি দেখেছি। তাহলে যাকে অর্থে বা যিনি, যিনি অর্থে হচ্ছে হু বসে, আর যাকে অর্থ দিলে কে হয়? হোম হয়, কারণ তখন অবজেক্টিভ হিসাবে বসে। তাহলে বি নাম্বার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখানে হুজ বা হুজ হওয়ার কোনো কাহিনী নাই। ওকে, আসো এবার ডান। চলো 39 those are the policemen dash caught the thief. those are সাবজেক্ট ভার্ব সমান সমান caught, কে caught আছে? সাবজেক্ট আছে নাই? তাহলে ভার্ব যে একটা বেশি হলো, এখানে সাবজেক্ট ভার্ব সমান, ওইখানে সাবজেক্ট আর ভার্ব সমান হয় নাই। তাহলে যদি সাবজেক্ট দরকার হয় তখন আমরা হু ব্যবহার করব, যখন সাবজেক্ট দরকার হবে। বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এইখানে দ্যাট নিয়ে মারামারি করো অনেকেই, দরকার নাই, হুই দাও, ঠিক আছে? আগে হু দাও, তারপরে অন্যান্য কিছু। ওকে, বুঝা গেছে? ক্লিয়ার? ওয়েব অ্যাপে যারা আসো ক্লিয়ার? ওয়েব অ্যাপে সবাই বুঝছো? আমার সামনে 2টা স্ক্রিনই আছে, সো আমি ওয়েব অ্যাপের কমেন্টও দেখতে পারতেছি, ফেসবুকের কমেন্টও দেখতে পারতেছি। জাস্ট লেট মি নো যে সব কিছু বুঝছো কিনা। আসো নাম্বার 40 ইম্পর্টেন্ট। 40 আসার মতো প্রশ্ন, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। দেখো, এভরিওয়ান নিউ, তাহলে এভরিওয়ান সাবজেক্ট, নিউ ভার্ব, দ্য পয়েট, দ্য স্টুডেন্ট সাবজেক্ট, হ্যাড প্লাস ভার্ব 3, এটা হচ্ছে ভার্ব। একটা দুইটা মিলে গেছে, রাইট? একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব। সাবজেক্ট ভার্বের ইকুয়েশন ঠিকঠাক থাকলে আমরা ব্যবহার করি হচ্ছে হোম। এবার বাক্যের অর্থ দেখো, একই জিনিস পাবা। এভরিওয়ান নিউ দ্য পয়েট, পয়েটকে চিনতো। কোন পয়েটকে? যাকে শিক্ষার্থীরা দাওয়াত দিয়েছিল। তাহলে এই যে যাকে অর্থ দিচ্ছে না এই ভদ্রলোক, যাকে অর্থ দিচ্ছে হুম বসছে, খেলা শেষ। ব্যাস, এই জিনিসগুলোকে আমরা যদি একটু বুঝে বুঝে পড়ি তাহলে দেখবো যে আমাদের কাজ খুব ইজি হয়ে যায়। কঠিন 2-1টা আছে, একটু দেখি, এগুলো পারবা, রাইট? 40, 41 পারবা, এগুলো নিজেরা করবা। 42ও পারবা। এটা দেখো 43, এটা দেখি পারো কিনা। উই থ্যাঙ্ক, না এটাও পারবা, এটাও পারবা। কোনটা খুঁজতেছি যেন? 45 খুঁজতেছি, হচ্ছে এইটা। চলো 45, এটা 44। চলো 45 নাম্বারটা দেখি। দ্য ওল্ড ম্যান টু ড্যাশ উই ও মেনি থ্যাঙ্কস সেভড আওয়ার মাদার লাইফস আফটার দ্য কার অ্যাক্সিডেন্ট। ভদ্রলোক, এই ভদ্রলোক, ঠিক আছে, সেভড আওয়ার মাদার লাইফস, এটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, তাহলে এই বাক্যের একটু উল্টাপাল্টা গঠন দেখলে প্যাচ লাগতে পারে। প্রথম কথা হচ্ছে এটা সাবজেক্ট,
এইটা ভার্ব, দ্য ওল্ড ম্যান সেভড আওয়ার মাদার লাইফ। তাহলে পরের বার এইখানে এসে উই ও মেনি থ্যাঙ্কস, এখানে সাবজেক্ট, এটা ভার্ব, দুটা ভার্ব মিলে গেছে। প্রথমে মনে হচ্ছিল হু বসবে, বাট এখন এসে দেখতেছে আরে এখানে তো হুম বসতেছে। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এই বাক্যে টু আছে, টু এর পরে সাধারণতই হুম বসে, ঠিক আছে। প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে আমরা দেখব হুম বসে, প্রিপোজিশন অবজেক্ট হিসেবে কি বসবে, হুম বসবে। সো দুইটা জিনিসই আমরা মানে কি বলবো যে চেক করে দেখলাম যে অর্থগত দিক থেকেও মিল আছে কিনা, গঠনগত দিক থেকেও মিল আছে কিনা, আর ওই যে আমরা যেটা চিট কোড শিখে ফেলছি, চিট কোড দিয়েও মিলতেছে কিনা বা সূত্র হিসাবে এটা কাজ করতেছে কিনা। আসো 45 এটা পারছো মানে মোটামুটি এখন পারবা এগুলা। 46 পারবা, এটা দুইটা ব্যবহার বসে, এটা হু বসবে, কারণ হচ্ছে এই ধরনের বাক্য যখন থাকবে দুইটা কাজ ঘটে তখন, হু ইট বিলংস, অথবা এইভাবে দেই বিলং টু ভার্ব টু অথবা ভার্ব সিঙ্গুলার বা ভার্ব ওয়ান, তারপরে টু বসে একটা ফর্মুলা, আরেকটা গঠন হচ্ছে টু দিয়ে শুরু হয় তখন হুম বসে, আর বাদ বাকি যা আছে সেটুকু শেষে বসে যায়, টু হুম ইট বিলংড অথবা বিলংস। তাহলে দুই ধরনের ব্যবহার দেখলাম, একটা হচ্ছে টু শেষে যাবে তখন হু বসবে, আরেকটা হচ্ছে টু হুম দিয়েই শুরু হবে, হ্যাঁ টু হুম দিয়ে শুরু হবে। দুটা ব্যবহারকে আলাদা আলাদা করে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। কালার চেঞ্জ করে দেখি, এটা পরে বুঝবা না। টু হুম দিয়ে শুরু হবে, পরে ভার্ব থাকবে, হু দিয়ে শুরু হলে শেষে টু থাকবে। তাহলে এখানে শুরু হয়েছে কি দিয়ে, শেষ হয়েছে টু দিয়ে, তার মানে আগে হু ছিল, এই যে আগে হু দিয়ে তারপর টু থাকে। আর যদি শেষে টু না থাকতো তাহলে টু হুম দিতাম, সিম্পল। এটা বুঝো না বুঝে এইভাবে মাথায় রাখবে, আমি জানি এটা বুঝতে গেলে অনেকের প্রবলেম হবে, বোঝার দরকার নেই, এইভাবে মাথায় রাখো, ঠিক আছে। আসো এবার কত ছিল এটা, 46 রাইট। এবার আসো 47 পারবা। 47 হচ্ছে হুজ, যাদের, যার বা যাদের অর্থে আমরা দেখবো হুজ বসে, হ্যাঁ যার বা যাদের অর্থে হুজ বসে। ওকে এটাও সেম, এটা হচ্ছে 48 পারবা, 49 পারবা, 50ও পারবা। আসো এটা আসো 51, খেয়াল করো, স্নেক খাইতে পারে তার নিজের চেয়ে বড়, নিজের চেয়ে, নিজের সমান, নিজে নিজে, এই ধরনের অর্থ হইলে আমরা দেখি কি ব্যবহার করি, রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। কি করি, রিফ্লেক্সিভ ব্যবহার করি, অর্থাৎ সেলফ বসাই, যা আছে তার সাথে সেলফ বসাই। এইখানে স্নেকের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ইট প্রোনাউন, এই ইটের সাথে এবার সেলফ যুক্ত হবে, ইটের সাথে সেলফ যুক্ত হবে। এই যে বি নাম্বারটা হচ্ছে 51 রাইট অ্যান্সার, ইট সেলফ। দে থাকলে দেম সেলভস, উই থাকলে আওয়ার সেলভস, প্লুরাল বসবে। আর যদি সিঙ্গুলার থাকে তাহলে শুধু নর্মালি সেলফ বসবে, যেমন আওয়ার থাকলে, দে থাকলে কি বসতো এখানে, যদি বড় বুঝাইতো, জাতি বুঝাইতো, তাহলে এখানে কিন্তু সেলভিএস বসতো। ওকে এইটুকু জাস্ট একটু বোঝার, আর কিছুই নাই। পারবা এবার 52 একই জিনিস, আসিফরে কন্ট্রোল করতে বলছে, ইয়োর সেলফ বসবে। আসো এবার পিন পয়েন্ট করি, চলো। দ্য বুক স্টোর দ্যাট সেলস ইউজ স্টকস, ইউজ স্টকস যেগুলা বসে বিক্রি করে সেইটা নতুনগুলাকেও বিক্রি করে। তাহলে সেলস কাকে, অবজেক্ট বসবে না, এই ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। দেন বসবে অবজেক্টিভ ফর্মে, অবজেক্টিভ ফর্ম বসবে, ক্লিয়ার, কোনো সমস্যা নাই। আসো 54, দ্য চেয়ারম্যান অফ দ্য কমিটি, কমিটির যিনি চেয়ারম্যান, সাবজেক্ট, ইন্টারভিউড ভার্ব, চেয়ারম্যান কমিটির ইন্টারভিউ নিছে, হয়ে গেছে। পিপল, পিপলদেরকে নিছে, এটা এখনো সাবজেক্ট না। হি থট, হি সাবজেক্ট, ভি ভার্ব, হি সাবজেক্ট, বি ভার্ব। ভ্যালুয়েবল, আচ্ছা, চেয়ারম্যান অফ দ্য কমিটি, পিপল হি থট, আচ্ছা হি থট, আচ্ছা হি থট, এইখানে সাবজেক্ট মিলছে, কিন্তু এই যে দেখো হ্যাড যে আরেকটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কই, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, সরি এখানে ভার্ব লিখছে না এই জন্যই কাউন্ট মিলতেছে না আমার, এটা সাবজেক্ট, এই সাবজেক্ট এই ভার্ব মিলে গেছে, কিন্তু মাঝখানে এই ভদ্রলোক যে ভার্ব হ্যাড, ভ্যালুয়েবল ইনফরমেশন, এটার ভার্ব কই, এইটা এখানে হুম না হয়ে হু হওয়ার কথা ছিল। এই বি নাম্বারটাই হচ্ছে আমাদের ভুল, কারণ যখন ভার্ব একটা কম বেশি থাকে, সাবজেক্ট কম থাকে, তখন আমাদের কি নিতে হয়, হু নিতে হয়, কি নিতে হয়, হু নিতে হয়, ক্লিয়ার। আসো 55,
অল দ্য নিউজ হ্যাড বিকাম ওকে ঠিক আছে টু অল এভরিওয়ান ট্রাইড আচ্ছা এভরিওয়ান আছে খেয়াল করো এভরিওয়ানের পরে আমরা ক্লাসে বলছি যে এটার ইয়া হিসাবে দেয়ার বসে না শি অর হি সিঙ্গুলার বসে হ্যাঁ এভরিওয়ানের সাথে শি অর হি সিঙ্গুলার বসে তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের ঘাপলা আর ঘাপলা মানে এটাই আমাদের রাইট অ্যান্সার ওকে আসো 56 এটা একটু জাস্ট অর্থ দেখো মডার্ন ফার্মগুলো হ্যাঁ আমরা লিখলাম যা আছে তাই লিখলাম মডার্ন ফার্মগুলো মাছ লার্জার যথেষ্ট বড় কম্পারেটিভ আছে দেন আছে তাহলে কি সেটার চেয়ে মানে এখানে ফরমার টাইম তাহলে কি লিখবো আগেরটার চেয়ে নাকি আগের গুলোর চেয়ে কোনটা লিখবো ভাই আগেরটার চেয়ে নাকি আগের গুলোর চেয়ে বাংলা ভাবো আগের গুলোর চেয়ে নাকি আগেরটার চেয়ে মডার্ন ফার্মগুলো আগের গুলোর চেয়ে নাকি আগেরটার চেয়ে ডেফিনেটলি গুলো হবে টার বসবে না তাহলে এখানে দ্যাট যে দিছে এটা ভুল হওয়ার কথা ছিল দোজ অফ মডার্ন টাইমস আগের ফার্মগুলা দোজ অফ মডার্ন টাইমস অনেক বেটার তাহলে সি নাম্বারে ভুল করছে এই ভুলটাই আমাদের দরকার সি নাম্বারে ভুল করছে এই ভুলটাই আমাদের দরকার এই ভুলটাই আমরা খুঁজে বেড়াচ্ছি এটাই হচ্ছে অ্যান্সার 56 তাহলে কী হবে সি হবে ক্লিয়ার বুঝছো আসো 57 আর দু একটা করবো তারপর শেষ আফটার শি হ্যাড ব্রট হিমসেলফ শি সোল্ড আচ্ছা প্রথম কথা হচ্ছে আফটার নিয়ম আছে বিফোর আফটার থাকলে ঘটনা কি ঘটে আফটারের পরে হচ্ছে হ্যাড প্লাস ভার্ব থ্রি বসে আছে এই যে হ্যাড ব্রট ঠিকঠাক ডান তার আগে আরেক পাশে ভার্ব টু বসে এটাও ডান ঠিকঠাক এই পাশে হচ্ছে ভার্ব টু বসে খেলা এদিকে ঠিকঠাক তাহলে অন্যদিকে ঝামেলা আছে আফটার শি হ্যাড ব্রট হিমসেলফ নিজেরা নিজে দিছে শি এর কি হিমসেলফ হয় নাকি হার সেলফ হয় শি এর বেলা কি হয় হার সেলফ হওয়ার কথা ছিল এইটা হয়েছে হিমসেলফ বি নাম্বারে ঘাপলা হইলে আবার অ্যান্সার পিন পয়েন্টেড 57 বি হবে ক্লিয়ার ভেরি নাইস তারপরে আসো 58 আচ্ছা জর্জ গ্রাশউইন কারো একজনের নাম দাও ডক্টর ইউনুস একজনের নামই তো নিতে পারি আমরা ঠিকঠাক গেল দেওয়ার সময় তাই না ডক্টর ইউনুস বিলিভড দ্যাট তাহলে ডক্টর ইউনুস বিলিভ করতো এই সাবজেক্টের সাথে এটা বাক্য শেষ এইটুকু এইখান থেকে আসো মিউজিক শুড এক্সপ্রেস তাহলে মিউজিক সাবজেক্ট এক্সপ্রেস করা উচিত থট অ্যান্ড ফিলিংস অফ দেয়ার মিউজিক কি কখনো প্লুরাল হয় মিউজিককে আমরা সারা জীবন কি বলছি মিউজিক শব্দটা আনকাউন্টেবল নাউন ছিল তাহলে আনকাউন্টেবল নাউন হলে সেটা সিঙ্গুলার হয় সিঙ্গুলার হলে এখানে দেয়ার না বসে ইটস বসার কথা সি নাম্বারে ঘাপলা আছে ঘাপলা মানেই আমার অ্যান্সার পেয়ে গেছি ওকে বুঝে গেছে ব্যাস তাহলে আস্তে আস্তে এগুলা আশা করি এখন তোমাদের জন্য ইজি 59 পারবা 60ও পারবা চলো এগুলো তোমাদের জন্য রেখে দিলাম 61 এটাও পারবা অনলি ওয়ান ক্যান বিকজ পারবা এটা 62ও পারবা ওকে পারবা না পারলে এগুলা জানাবো আমাদেরকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে এগুলোর পরে তোমাদেরকে কমেন্টে সলভ করে দেওয়ার জন্য ওকে সো দ্যাটস ইট আজকে এই পর্যন্তই ক্লাস হ্যাঁ আশা করি যে তোমাদের এই ক্লাসে কিছুটা হলেও উপকার হয়েছে নাউন এবং প্রোনাউন নিয়ে যত ঝামেলা আছে সেগুলোকে আমরা ট্যাকেল দেওয়ার চেষ্টা করছি আরও 3টা ক্লাসে ইনশাল্লাহ আমরা 2টা ক্লাসে গ্রামারকে খুব ভালোভাবে ধরবো 3 নম্বর ক্লাসে আমরা ওভারঅল প্র্যাকটিস করবো যা যা পড়তেছি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিংবা রাইট ফর্ম ভার্ব যাই থাকবে এই সবগুলোকে আমরা আবার একসাথে একটা সেন্টেন্স কারেকশনের মতো করে ওইটা একটা মানে বড় ওয়ান শট টাইপের বা সুপার শট টাইপের আমরা করবো ইনশাল্লাহ ঠিক আছে সো নেক্সট ক্লাসের আগ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনার মধ্যে থাকো সবাই সবার জিএসটিতে আল্লাহ তোমাদের সাফল্য কবুল করুক তোমাদের সবাইকে আল্লাহ সফল হিসাবে কবুল করুক সেই দোয়া রাখি আসসালামু আলাইকুম